আজকে ঘুম থেকে উঠে মাত্র এক ঘটনা ঘটিয়ে নিয়েছি জানো তো। আজকে যে কি ভূত চেপেছে আমার মাথায় আমি কিছু বুঝলাম না। আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি কাপড় ভিজানোর থেকে শুরু করছি। আজকে হলো সোমবার, সকাল 6টার থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর বলেছি দুদিন থেকে দেখো জামা কাপড়গুলো পড়েছিল কাচবো আজকে কালকে করে করে কাচা হলো না, জল ছিল না সেজন্য কাচা হলো না। কালকে যদিও বা জল দিয়েছে, লেটে দিয়েছিল, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, রোববার ছিল আর ওসব ছুটি ছিল, ওদের সাথে টাইম দিয়ে আর কাচা হলো না। সেজন্য আজকে জল আছে, সব কিছুই আছে, আজকে কেচে নিচ্ছি জামা কাপড়গুলো। এখন কাচবো না, এখন ভিজিয়ে রাখবো, রান্নাবান্নার পরে আরুষকে স্কুলে পাঠিয়ে দে তারপরে আমি কাচবো। আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা আগে থেকে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের তো অনেক অনেক থ্যাংক ইউ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে ঘুম থেকে উঠে মাত্র খালি ভাবছি কখন জামা কাপড়গুলো কাচবো। দেখো যদি না ভিজিয়ে দিই না কাচতে ইচ্ছেই হবে না, মানে খুব এতগুলো দেখেই ভয় লাগবে। তার জন্য আগে ভাবলাম ঘুম থেকে উঠে মাত্র ঘর ঝাড় দিয়ে নিই, এখন ঘর ঝাড় দিচ্ছি, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রেখেছি মানে যে সময় হোক কাচা তো লাগবেই, বলো জলদি কাজগুলো হয়ে যাবে। তার জন্য আগে ভিজিয়ে রেখেছি, কেন অনেকগুলো জামা কাপড় তো আমার দেখেই ভয় লাগছিলো কিভাবে কাচবো। এবার তাহলে চটপট ঘরগুলো ঝাড় দিয়ে নিই, ঘরটা আবার মুছতে হবে তো। কালকে না ঘর মুছিনি বলছিলাম না, পরশুদিন भी ঘর মোছা হয়নি, কালকেও ঘর মোছা হয়নি, আজকে তো যা হলে ঘরটা মুছতে হবে। আর বোনটি দেখো সবসময় জুতো পরে ঘরে চলে আসে, এক এক সময় তো বিছানার উপরে উঠবে, জুতো পরে হাঁটবে বিছানার উপরে। ঘরটা ঝাড় দিয়ে আগে জানলাটা খুলে নিচ্ছি, জানলাটাও আজকে খুলে নি জানো তো, এত নেশা লেগেছে। জামা কাপড়গুলো কখন ভিজাবো, জামা কাপড় না ওয়াশিং মেশিনের উপরে পুরো গাদা হয়ে আছে। আর জানো তো ওয়াশিং মেশিনে কাচতে না আমার থেকে ভালো লাগে না গো, হাতে কাচলে জন্য আমার পরিষ্কার হয়, তেমনটাই আমার মনে হয়। মেশিনে কাচলে জন্য মনে হয় না যে পরিষ্কার হয়। আর দেখো ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, এখন বাইরেরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বেশ আলো এসেছে, দেখো 6টার উপরে হয়ে গেছে না, সেজন্য বেশ বাইরে কিন্তু আলো এসেছে। 6টার আগে বেরোলে তো পুরো অন্ধকারই থাকে, দেখা যায় না কিছু। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেছে, বাইরেরটা भी মুছে নিচ্ছি। যেখানে যে পা পোছাটা ছিল সেখানে সেই পা পোছাগুলো বিছিয়ে দিচ্ছি। চেঞ্জ করে এসে দুয়ারে একটু রঙ্গোলি করে নিচ্ছি, স্নান করতে লেট হবে, প্রচুর জামা কাপড় না কাচতে হবে। তারপরে বাইরে আমার আর কাজ নেই, দরজাটা লাগিয়ে দিলাম, সামনের ঘরের লাইটটা অফ করে দিলাম, এখানে বসে পড়ছি আটা চটকাবো। আজকে একটু রুটি বানিয়ে দিই বোনটির জন্য আর আরুষের জন্য। আরুষ বেশ কিছুদিন হচ্ছে খালি রুটি খাবে বলছে, করা হচ্ছে না কেন জানো তো, একার জন্য কি ওর জন্য রুটি করব, আবার আমার জন্য ভাত করব। আমার থেকে না রুটি তেমন ভালো লাগে না জানো তো, পরোটা হলে একটু খেতে ভালো লাগে, রুটিটা একদমই ভালো লাগে না। কালকে রাতে भी বলছিল মা তুমি আমাকে আজকে কালকে করছো খালি রুটিটা করে দিচ্ছ না, বাচ্চাদের সাথে এত মিথ্যা কথা বলাটা भी ঠিক না না। তার জন্য ভাবলাম না আজকেই করে দিন, নাহলে ও তো একদম মানে ও भी আমার থেকে এরকম মিথ্যা আজকে কালকে বললে ও একটা খারাপ অভ্যাসে পরিণত হবে ওরও। তার জন্য ভাবলাম না এটা ঠিক না আমার ওর সাথে এরকম করা, আমি না খেলে নাই, ওরা দুই ভাই খাবে, ওদের জন্য করে দিচ্ছি। এখানে 5টা গোলা করে নিয়েছি, দেখো 5খানা রুটি হবে এখানে। আর এখানে আলু কাটতে বসে গেছি, আলু চচ্চড়ি করব রুটির সাথে। আর আজকে দেখো গোল গোল আলু কাটিনি, একটু লম্বা লম্বা মতো কেটেছি আলুগুলো যাতে জলদি হয়ে যায়। এভাবে করে আলু লম্বা লম্বা করে আলু ভাজির মতো কাটলে না খুব শীঘ্র কিন্তু আলু চচ্চড়ি বানানো যায়।
দেখো আলু কাটতে কাটতে লাইনটা না চলে গেছিলো জানো তো। মোবাইলের লাইট লাগিয়ে রান্নাটা বসিয়েছি। এখানে ফোড়নে দিয়েছি কটা কালো জিরে আর অল্প সরষে দিয়ে রান্নাটা বসিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। আর এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আলুটা ভালোভাবে কষে গেলে জল দেবো, তার ভিতরে আমি রুটি করে নিই। পরোটা করব দুখানা, তার জন্য দেখো পরোটা বেলে নিচ্ছি। আর আরুষ না একটু ডিজাইন করে যে কোনো জিনিস বানিয়ে দিলে, ও যেই জিনিস নাও খায় সেই জিনিসও একটু ডিজাইন করে দিলে, একটু সাজিয়ে গুছিয়ে দিলে ও কিন্তু সহজে খেয়ে নেয় জানো তো। আর আমিও ওরকে একটু খেতে দিই যে সময়, মানে চেষ্টা করি যে একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে নতুন ডিজাইনের সাজিয়ে গুছিয়ে ওর খাবারগুলো আমি দিতে চাই। কেন তাহলে ওকে এত কষ্ট হয় না খাওয়াতে, দিলেই ও দেখে দেখে খেয়ে নেয় যে মা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো আমাকে খাবারটা। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। আর এখানে একটু টমেটোগুলো কুচি করে নিয়েছি, আলু চচ্চড়িতে দেবো সেজন্য। এখানে রুটি করছি, তারই ভিতরে যেটাতে আমি আটা মাখিয়েছিলাম না, ভাবলাম জমিয়ে কেন রাখবো, আগে মেজে নিই থালাটা। রুটিটা তো হতে একটু টাইম লাগে, তার জন্য দেখো একসাথে রুটি আমার করা হয়ে গেছে সবগুলো বলতে কি 3টে রুটি করছি, 2টো পরোটা বানিয়ে দিচ্ছি। 2 ভাইকে এখন খাইয়ে দেবো, আর আরুষের দুপুরের জন্য টিফিন দিয়ে দেবো। আর 4টে বেলার টিউশনের জন্য কিছু দোকান থেকে স্ন্যাক্স কিনে দেবো। এখন তো আমার ওর খাবার বানানো রেডি হয়ে যাচ্ছে, আর এখনের মতো আমার ওকে নিয়ে টেনশন করতে হবে না। কেন এক এক সময় যে সময় আমি সকালবেলা ওকে খাবারটা বানিয়ে দিই না দুপুরের জন্য, তাহলে আমার টেনশনটা থাকে। আজকে সে টেনশনটা নেই। পরোটাগুলো না ঘি দিয়ে করেছি জানো, তেমনি ভাতে কিংবা অন্য কিছুতে যদি তুমি ঘি দিয়ে করো না, ওরা খেতে চায় না। যদি পরোটার সাথে যদি ঘিটা দিই না, ও বুঝতে পারে না, খেয়ে নেয়। কিন্তু কেন কে জানে ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে কিংবা অন্য কোনো জিনিসের সাথে যদি ঘি দেবে না, ও টোটাল খেতে পারে না। কিন্তু পরোটার সাথে দিলেও কিন্তু খেয়ে নেয়, বুঝতে পারে না যে এটা ঘি না কি দিয়ে বানিয়েছে মা। আর এর ভিতরে আমি পরোটা তো টিফিন বক্সে ভরে নিয়েছি ওর স্কুলের জন্য। আর এরই মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাত তো বসিয়ে দিলাম। এখানে আমার আলুর চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর গ্যাসের চুলোটা তো মুছে দিয়েছি, দেখেছো কেমন মানে গুঁড়ো পরে, আটার গুঁড়োগুলো পরে। রুটি করলে না চুলা প্রচুর অপরিষ্কার হয়ে যায়, ওটাকে ভাবলাম আগে পরিষ্কার করি, তারপরে কয়টা ভাত বসিয়ে দিই। তারপরে ভাত বসালাম। এই যে একটু আগে বলেছিলাম না কি কাণ্ড না করেছি আমি, যেন ঘুম থেকে উঠে কি কাণ্ড করেছি, আজকে কি ঘটনা ঘটিয়েছি। দেখো এই ঘটনা ঘটিয়েছি। আজকে সোমবার স্কুলে যাবে আরুষ, আমার না একদমই মনে নেই ওর স্কুলের প্যান্টটা না ভিজিয়ে দিয়েছিলাম জানো তো। দেখো কত পরিমাণে ভিজা আছে, যে আমার বেডটা ভিজে যাচ্ছে আয়রন করার সময়, দেখো বোঝা যাচ্ছে। এই কাণ্ড করে নিয়েছি সকালবেলা। ওই যে ধোবো কাচবো করে ওই কাচার নেশায় আমার ছেলের স্কুলের প্যান্ট জামা ভিজিয়ে নিয়েছিলাম। তো সাং দেখলাম যে না আজকে তো সোমবার ওই স্কুলে যাবে, সাং উঠে ধুয়ে একটু বাইরে শুকাতে দিয়েছিলাম। একটা জামা প্যান্টে তো আর মেশিনে তো আর ড্রাই করা যাবে না, তাই না। তা ভালোভাবে চেপে আমি একটু বাইরে বাতাসে দিয়েছিলাম, কিন্তু ঠিকসে শুকায়নি। এখন ভাবলাম না আয়রন করে দেখি কি হয় নাকি, যদি হবে তো স্কুলে যাবে, নাহলে তো ওর আজকে স্কুলটা বন্ধ হয়ে যেত জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেই এই ঘটনাটা ঘটিয়ে নিয়েছি। কি ভূত চেপেছিল আমার মাথায় কে জানে। এখনো কি স্কুলে ছাড়তে নিচ্ছি। আরুষকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, আসার সময় নিয়ে আসলাম একটা পরোটার প্যাকেট নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, বন্টির জন্য একটা বিস্কিট নিয়ে এসেছি, আর এই জুসটা এনেছে বন্টি খাচ্ছে। আরুষকে তো ওইভাবে স্ন্যাক্স কিনে দিয়েছিলাম। আজকে অনেকটা বেলাবেলি আরুষের সাথে বন্টির সাথে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে যেহেতু পুজো করব না, সেজন্য ভাবলাম যে স্নান না করার আগে চেঞ্জ তো করেছি, আর আরুষের সাথে বন্টি তো খাচ্ছে, তার সাথে আমিও খেয়ে নিই। আজকে আমার এমনিও একটু স্নান করতে লেট হবে, সেটা ভাবে খেয়ে নিলাম। আর এখন তো এসে তার আগে বাসন মাজা হয়নি, ওকে ছেড়ে এসে
বাসন তো ধোয়া হয়ে গেলে এবার রান্নাঘরটা চুলো ভালো করে মুছে নিচ্ছি। এখনের মতো রান্নাঘরে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর খালি এখন একটু মুছে দেবো রান্নাঘরের নিচটা। সকালে তো একদম মুছেছিলাম একবার, এখন আবার একবার মুছে নিচ্ছে। আর এখন সারাদিনের মতো রান্নাঘরে কোনো কাজ নেই, যা কাজ থাকবে সন্ধ্যের সময়। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি জানলার দিকে একটু তাকিয়েছিলাম, দেখলাম না গাছে একটু জল দিতে হবে। তারপরে ভাবলাম বাইরে এসে দেখলাম যে ট্যাপটাতে জল আছে, তাই আমি ভাবলাম এই ট্যাপে তো জল আসছে এখন, তাহলে আমি গাছগুলোকে একটু ভালো করে স্নান করিয়ে নিই। অনেকদিন স্নান করে না গাছগুলো। ভালো করে স্নান করার পরে দেখলাম ভালো একটু রৌদ্র এসেছে, তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই গাছগুলো। অনেকদিন রোদে দেওয়া হয় না, মাঝে সাঝে একটু গাছগুলোকে রোদে দিলে একটু বেশ ভালো হয়। দেখলাম বেশ ভালো গাছের ডালপালা বেরোচ্ছে। আর দেখো ওগুলো রোদে দিয়ে চলে আসলাম বিছানাটা গোছাতে। বিছানার যে অবস্থা দেখো, সকাল থেকে এখনো কিন্তু বিছানা গোছানো হয়নি। এটা গুছিয়ে ভালোভাবে ঝেড়ে নেব। পাশের জানলা থেকে না বেশ আলো আসে, কিন্তু পুরো জানলাগুলো কিন্তু খুলতে পারি না, যেহেতু রোড আছে পাশে, তার জন্য খোলা যায় না। এক পাশে খুলে তারপরেও আবার পর্দা দিয়ে দিই। দেখো ঘরের অবস্থা, সকালবেলা বোনটি কি করেছে, ঘরটাকেও ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম পুরো ঘর বাড়ি। দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি। সকালবেলা উঠে সব খেলনা ঢেলে দিয়েছে। আরুষ থাকলে কিন্তু এরকম করে না, দুই ভাই দৌড়াদৌড়ি খেলাধুলা করে। এখন দেখো 10টা 10 হয়ে গেছে, সমস্ত ঘরের কাজ আমার কমপ্লিট। এবার বসে গেছি 2 বালতি কাচবো, কাচার পরে স্নান করব। তাহলে চলো বন্ধুরা কেচে নিই। কাচা ধোয়াও শেষ, এবার আমি চলে আসলাম। আমি আর বন্টি স্নান করে উঠে ড্রেস পরেছি না, তো ও খালি বলছে চলো দোকানে যাব। তাই আমি ওকে একটু আদর করছিলাম, কোলে নিয়ে ওকে ভুলাতে চাচ্ছিলাম যে দোকানে যেতে হবে না, ঘরে বিস্কুট আছে ওটা খেয়ে নাও, সকালবেলা এনেছিলে। ও ভারী খুশি হয়ে গেছে, কিন্তু ভুলে গেছে দোকানে যাওয়ার কথা। আর এগুলো জামা কাপড় স্নান করে এসে আগে ড্রাই করতে দিয়েছিলাম, যেগুলো কেচেছিলাম ওগুলো নিয়ে নিলাম। এবার যাব বাইরে মেলাতে, তার আগে ওয়াশিং মেশিনটা জায়গা মতো রেখে দিয়েছি। দেখলাম না রোডটা চলে গেছে গাছের থেকে, তো গাছগুলো আগে ভাবলাম না আগে জায়গা মতো রেখে দিই, নাহলে গরুতে এসে আবার ফেলে আমার গাছগুলো ভেঙে দেবে। গাছগুলো রেখে আমি জামা কাপড় মেলছি এখন। দেখো জায়গা হয়নি বাইরে সবগুলো জামা কাপড় দেওয়ার থেকে, দেখলাম যে না শাড়িগুলো কোথায় দেবো, ভাবলাম না ঘরে দিয়ে দিই, বাইরে তো আর জায়গা নেই, কী করব। আর এই জামা কাপড়গুলো কালকের ছিল, বাইরে শুকিয়ে গেছে, আমি নিয়ে আসলাম। পুরো বাইরে না, রোডের পাশে না, ভিতরে যেখানে গাড়ি থাকে ওইখানে ছিল। আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।